খোলা আকাশের নিচে কাচ্চি রান্না করতে কার না ভালো লাগে বলেন তো। আজকে বাসা থেকে গ্যাসের চুলাটা আলগায় বাইরে নিয়ে চলে আসছি, আর বাইরে বসে খোলা আকাশের নিচে কাচ্চি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ছেলে বায়না করলো এখনই ও কাচ্চি খাবে, তাও বাজার থেকে কিনে এনে। এখন দুপুর বাজে 2টো, এখন ওকে বাইরের থেকে কিনে এনে কাচ্চি খাওয়ানো জাস্ট অসম্ভব। তাই আমি বাসায় কাচ্চি রান্না করতেছি। তো কাচ্চি রান্না করার জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি। মা হওয়া কিন্তু মুখের কথা না, এ কথাটা আমার মা বলতো যে সন্তানদের অনেক বায়না আছে, সব কিছু মাকে মেনে নিতে হয়। হ্যালো তো বন্ধুরা, আমার ছেলে ব্রয়লার মুরগি ছাড়া অন্য কোনো মুরগি দিয়ে ও বিরিয়ানি খেতেই চায় না। যাই হোক, ওর জন্য এখানে 2 কেজি মুরগি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি, মশলার গুঁড়া, এটা গরম মশলার গুঁড়া যেটা আমরা বাসায় বানাই, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তারপর একটা দধি আর সরিষার তেল দিয়ে আমি এটাকে অনেকক্ষণ মেরিনেট করে ফেলে রেখেছি, প্রায় 20 মিনিটের মতো। যেহেতু দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমার মনে হয় ফেসবুকে ভিডিও আপলোড করতে আমার অনেক বেশি কষ্ট লাগে, কারণ এখানে ভয়েস দিতে হয়, আর একটা ভয়েস আমাকে 100 বার বলতে হয়। কত ভুলভাল আমি ভয়েস দিই, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। ভুল টুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। যাই হোক, এখানে আমি আলুগুলাকে একটু ফ্রাই করে নিলাম, কারণ ফ্রাই করে যদি আলুগুলা দেওয়া হয় আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর কিছুটা পানি গরম করে নিচ্ছি, এখানে দারচিনি এলাচি ঠ্যাঙ্গা দিয়ে দিছি, কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিছি, জিরে দিয়ে দিছি, আস্ত জিরে, কারণ একটু গ্রান হবে চাউলের মধ্যে। আর চাউলটা যখন 50% সিদ্ধ হবে তখন আমি নামিয়ে ফেলবো। আর এখানে মাংসটাকে আমি ভালো করে কষাতে দিয়ে দিচ্ছি, কারণ অনেক তাড়াহুড়ো করে রান্না করতেছি, এখন দুপুর 3টে বাজে, এখনও কিচ্ছু খাইনি। তো মাংসটাকে ভালো করে কষানো তে দিয়ে দিচ্ছি। আর এখানে ওই যে বেরেস্তা আমি প্রথমে দিই নাই, কিছুটা বেরেস্তা মাংসের মধ্যে দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য এটাকে 10-15-20 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। অনেকে কাঁচা দিয়ে দেয়, আমি আসলে কাঁচা দিতে কেন জানি না, আমার একটু কম ভালো লাগে, সেজন্য আমি একটু সিদ্ধ করে দিচ্ছি। আর এখানে এই যে আমার ভাতটা 50% সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। গাইস, অনেকে বলে আমরা নাকি ডেলি বিরিয়ানি খাই, আসলে আমি ডেলি বিরিয়ানি খাই না, 2-1 দিন পর পর করি। তাও সত্যি কথা বলতে আমি বিরিয়ানি একদমই খাই না, জাস্ট মাঝে সাঝে অল্প একটু টেস্ট করি। আমি সাদা ভাতই খাই, আমি খেয়ে নিয়েছি, শুধুমাত্র আমার 2 ছেলে খায়নি। যাই হোক, এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেকগুলো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি অল্প একটু, কারণ আমার 2 ছেলে আবার ঝাল খেতে পারে না, এটা যেহেতু ওদের জন্য রান্না করা, তো ওরাই খাবে। ওরা ভীষণ মজা করে খায়, ওদের কাছে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে আমার রান্না। তারপর কিছুটা ঘি দিয়ে দিলাম উপর থেকে, ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, সেজন্য যেটুকু বাসায় থাকলে দিবেন, না থাকলে না, এটা আপনাদের ইচ্ছে। একটু কেওড়া জল দিয়ে দিলাম, একটু গোলাপ জল দিয়ে দিলাম, গোলাপ জামুল বলতে বলতে গোলাপ জল বলে দিলাম। যাই হোক, এসব কিছু দিয়ে আমি কিছুটা আটাকে গুলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে পাতিলটাকে একটু 25 মিনিটের জন্য সিল করে দিলাম। 25 মিনিট 20 মিনিট জাল হবে, আর 30 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখে দিয়েছি। তারপরে 30 মিনিট পর, মোট আধা ঘন্টা পর দেখেন আমার বিরিয়ানির কালারটা জাস্ট ওয়াও, খুব সুন্দর হয়েছে। আর ভাতগুলো দেখেই বুঝতে পারতেছেন একদম নরম হয়নি, একদম শক্ত আছে, যেরকম থাকার নিয়ম ঠিক সেরকমই আছে, ভীষণ সুন্দর আছে। আর খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা করে দিবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার আইডিটাকে একটু ফলো করে দিবেন। আসলে এত কষ্ট করে একটা ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসার জন্য। সবাই আমাকে কোনো ভুল টুল হলে কমেন্ট করে জানাবেন, আর আমার বিরিয়ানিটা কেমন হলো সেটা জানাবেন। আসলে সারাদিন এত বেশি বকবক করে আমি ভয়েস দিতে আসলে ভুলভাল ভয়েস দিয়ে দিই, তার জন্য কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। যদি গলায় অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, তাই একটা ভয়েস অনেকবার দিচ্ছি, এমনিতেই ভালো লাগছে না। টিকটক আর ইউটিউবে ভালো লাগে, ঝটপট একটা গান দিয়ে ছেড়ে দেওয়া যায়, কিন্তু